হাদিসটি সুনানে আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন আমার নবী বলেছেন, যখন শাবান চাঁদের 14 তারিখে রাত্রি যখন আসবে, তো তোমরা দিনের বেলাতে রোজা রাখো এবং রাত্রি বেলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করো। কারণ হলো এটাই যে রাত্রিতে আল্লাহ পাকের রহমত প্রথম আসমানে নাজিল হয়ে সমস্ত মানুষকে আল্লাহর রহমত ডাক দেয়। আজকে রাত্রিতে ক্ষমা যদি চাও ক্ষমা করা হবে, রিজিক যদি চাও রিজিক দেওয়া হবে, আরোগ্য যদি চাও আরোগ্য দেওয়া হবে। কয়েক প্রকারের ব্যক্তি ছাড়া এই রাত্রিতে আল্লাহ সবাইকে মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। কিন্তু বলছে যে এই রাত্রিতে যদি আপনি এই দিনে রোজা যদি রাখেন তাহলে নাকি বলে জাহান্নামে চলে যেতে হবে। এখন এরা হাদিস পড়ে না, না হাদিস বুঝে না, আল্লাহ পাকই জানে। তো এই দিনে আমাদের বাড়িতে হালুয়া রুটি হয়, গত বছরও হয়েছে, এই বছরও হবে। তো হালুয়া রুটি আমরা তৈরি করি, নিজে খাই এবং পাড়া প্রতিবেশীকে খিলাই, ফকির মিসকিনকে খিলাই। এই বছরও ইনশাআল্লাহ সামনে আসতেছে শাবান চাঁদের 14 তারিখ 15 তারিখ আমরা ইনশাআল্লাহ হালুয়া রুটি বানাবো, নিজে খাবো এবং পাড়া প্রতিবেশীকে খিলাবো, ফকির মিসকিনকে দিব এবং ওহাবিরা যদি আসে ওরাকেও দিবে, আমি বলে দিচ্ছি, এবং ওহাবিদেরকেও দিব। নাকি বলছে না? ওরাকে দিবেন না, দিবেন না, ওরাকে বেশি করে দিবেন। হালুয়া রুটি এমন বেশি করে দিবেন যেন খায়া চাট লাগিয়ে যায়। সামনে বছর জানে বাড়িওয়ালিকে বলি যে বানা, আমরাও খাবো। না কি বলছেন? ওদের একটা স্বভাব আছে, বলে বেদাত বলে হারাম, কিন্তু আপনি ডাকে দিয়েন খালি। আপনার যদি হালুয়ার হাড়িকে খাইয়া উল্টে না দেয়, বলে বেদাত বলে হারাম, কিন্তু পালে দুনিয়া খাইয়ে নেয়। নাকি বলছেন? তো যেই জিনিস করা না যায় খাওয়াও না যায়, নাকি বলছেন? তো আমি কয়েকটা জিনিস এই হালুয়া রুটির বিরুদ্ধে তারা বলে। আচ্ছা ভাই, যে কয়টা মানুষ আমার সামনে আছে মা বোনরা হালুয়া করে, তো হালুয়া এবং রুটি, বিশেষ করে হালুয়া, তো এই হালুয়া শুধু আমরা শবে বরাতে খাই না, অন্যান্য দিনও খাই, হয় না? অন্য দিনও খাই। আমি যখন ইউপিতে পড়তাম বেরেলি শরীফে, তো আমি যখন বেরেলি যেতাম, তো আমার বোন একটাই দিদি আমার, তো আমার দিদি সুন্দর করে আমাকে হালুয়ার বরফি বানিয়ে দিতেন, কয়েক রকমের হালুয়া বানিয়ে দিতেন যে ভাই নিয়ে যা খাবি বেরেলিতে। তো আমি বেরেলিতে বেঁধে বেঁধে নিয়ে যেতাম। তো হালুয়া রুটি একটা হালাল খাবার, ভালো খাবার, কিন্তু হালুয়া রুটির নাম শুনলে আর আবার গায়ে আগুন লেগে যায়। কে জানে, আল্লাহ পাক জানে। তো আমি এটা নিয়ে গবেষণা করে দেখেছি যে হালুয়া রুটি কে এরা বেদাত এবং নাজায়েজ বলে চিল্লাই কেন, কারণটা কি? আমাদের বাংলা ভাষায় একটা কথা বলে যে কুকুরের পেটে সব হজম হয়, একটা জিনিস হজম হয় না, ওর নাম কি? জোরে বলেন না। তাহলে ওই কথা আপনাদের দিকেও চলে নাকি? হ্যাঁ, মুর্শিদাবাদে খুব চলে। তো এই হালুয়ার মধ্যে কিন্তু ঘি দেওয়া থাকে। তো হালুয়ার মধ্যে ঘি দেওয়া থাকে। তো এখন ওই ঘি দেওয়া হালুয়া, আপনি পাঁজরে এসে আপনি দূরে দূরে পালালে হবে, হুজুর মানুষ পাশে এসে আপনি পাঁজরে থাকবেন, তবে আমার ক্ষমতা বাড়বে। হ্যাঁ, তো সুবহানাল্লাহ। তো এই কারণে মনে হয় ওরা খাই না, ওতে ঘি থাকে, বাকি খান বুঝালে আমি খাচ্ছি না। দ্বিতীয় কারণ হতে পারে শয়তান সব খাবার খায়, কিন্তু একটা খাবার খায় না। কোন খাবার বলেন তো? যে খাবারের উপরে বিসমিল্লাহ পড়া থাকে, ওই খাবার কিন্তু শয়তান খেতে পারে না। তো মা বোনরা হালুয়া যখন বানাইতে আরম্ভ করে বিসমিল্লাহ বলে কিন্তু আরম্ভ করে। এই কারণে ওরা হালুয়া রুটি দিতে অ্যালার্জি না। কি বলছেন? হ্যাঁ, ওর সব মারালো পড়ে ও হালুয়া রুটির পেছনে পড়ে গেছে। অথচ কি বলেছে জানেন? আচ্ছা ভাই বলেন, এই যে গরুর গোশত আমরা খাই, ছাগলের গোশত আমরা খাই, তো মমতাজুল কয়েকদিন আগে ফতোয়া দিয়েছে, ও ভিডিও আমার কাছে আছে। বলছে যে জানোয়ারের গোশত হালাল, তার পেশাবও হালাল, আপনি চাইলে পান করতে পারেন। বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ গরুর গোশ হালাল, গরুর পেশাব হালাল, উটের গোশ হালাল, উটের পেশাবও হালাল। তাইলে বলেন, যে লোক বলবে যে গরুর গোশত হালাল, তার পেশাবও হালাল, আপনি পান করতে পারেন, তাহলে ওর মধ্যে দিলীপ ঘোষের মধ্যে কোনো পার্থক্য আছে?
কোন পার্থক্য আছে? হ্যাঁ, নিচে আর নামছি না, বাকি খেলে তো খবরদার এই রকম দল, এই রকম পথ, এই রকম মত, এই যে দেওবন্দ যারা, ওয়াহাবি যারা, প্রশ্ন এসেছে যে এদের মসজিদে নামাজ পড়া যাবে কি যাবে না। যদি এই রকম কোন এলাকায় চলে যান যে ওদের মসজিদ ছাড়া আর কোন মসজিদ নাই, এবার আপনি নামাজটা পড়বেন, ওদের মসজিদে চলে গিয়েছেন, তো ওদের মসজিদে যদি নামাজ পড়েন, নামাজ ওদের পিছে নামাজ পড়বেন। কথা বুঝতে পেরেছেন? কারণ মসজিদ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। তো যদি মসজিদে চলে যান তো ওদের পেছনে না, একাকী মুনফারিদা নামাজ পড়ে চলে আসবেন। এমনকি ফতোয়ার কিতাবে লেখা আছে, যদি এমন এলাকায় চলে গিয়েছেন যে 7 আর 10 কিলোমিটার দূরে সুন্নি মসজিদ আর আশপাশে সব দেওবন্দি ওয়াহাবি, কিন্তু সুন্নি মসজিদে আপনার জুমা পড়তে যাওয়ার কোনো সুযোগ নাই, আপনার পক্ষে সম্ভব নাই, তো মশলা হলো আপনার জুমা পড়ার দরকার না, আপনি একাকী জোহরের নামাজ পড়ে নেবেন। কথা বুঝতে পেরেছেন? সুতরাং তার কারণ হলো এটাই যে দেওবন্দি ওয়াহাবি ইমামের পেছনে সুন্নি জামাতের ব্যক্তির নামাজ হবে না, হবে না, হবে না। কথা বুঝে নিলেন? তাদের মসজিদে নামাজ হবে না। আচ্ছা, শেষ প্রশ্ন, वहाबी के लड़के या लड़की की शादी करना या कराना सही है या नहीं? এবার বুঝলেন, যার পেছনে নামাজ জায়েজ নাই ওর বাড়িতে বেটা বেটি দেওয়া যাবে? 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 জি না, খবরদার ওদের সাথে বেটা বেটির বিয়ে দেওয়া যাবে না। তাদের আকীদা হলো নোংরা, তাদের আকীদা হলো খারাপ, তারা নবী সম্পর্কে এমন এমন কথা বলে রেখেছে যার কারণে তাদের ঈমান নষ্ট হয়েছে। এ আজিজানে মুহতারাম, সুতরাং ওয়াহাবি দেওবন্দি আকীদাতে যারা বিশ্বাস, ওই আকীদা যারা লালন করে, ওই আকীদার উপরে যারা চলে, তাদের বাড়িতে বিবাহ দেওয়া যাবে যাবে না। আল্লাহ পাক যেন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে। জোরে বলে দেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আমিন। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি मोहम्मद सल्लो अला मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আজিজানে মুহতারাম, সুতরাং এই রকম দল, এই রকম পথ থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন। আপনি হয়তো আমাকে বলতে পারেন যে মুফতি সাহেব, ওরাও তো নামাজের কথা বলে, ওরাও তো রোজার কথা বলে, ওরাও তো ইবাদতের কথা বলে, কিন্তু আপনি জেনে রাখিয়েন, একটা মানুষ যদি নামাজ পড়ে পড়ে কপালে ঘটা যদি ফেলিয়ে নেয়, যদি ইবাদত করে পড়ে রাত দিন পার করে দেয়, কিন্তু অন্তর যদি ঈমান থেকে খালি থাকে, তাহলে ওর নামাজ কোনো কাজে লাগবে না। সুতরাং সাবধান মুসলমান, তারা ঈমান থেকে খালি, তারা এমন এমন কথা বলে রেখেছে বা তাদের এমন এমন আকীদা যে তাদের ঈমান নষ্ট হয়ে গিয়েছে, তাদের ঈমান বরবাদ হয়ে গিয়েছে। সুতরাং সাবধান মুসলমান, তারা কেমন কেমন কথা বলে শুনেলেন। একটা কথা আপনাকে শুনিয়ে দিই, আপনাদের এই টেঙ্গরিয়া পাড়া গ্রামে গরুর কুরবানি হয়, হয় না বাবা? ছাগলের কুরবানি হয়, হয় না ভাই? খাসির কুরবানি আপনারা দেন, গরু দেন, খাসির দেন, পয়সালা হলো অনেকে উট দেয়, তার চাইতে পয়সালা হলো অনেকে দুম্বা সুদ্ধা করে না ভাই? আচ্ছা, জীবনে কোনোদিন শুনেছেন যে মুরগির কুরবানি হয়? শুনেছেন? আজকে শুনলেন। ওয়াহাবিদের মৌলবি নাম হলো মুফতি আব্দুল সত্তার, তার লেখা ফতোয়ার কিতাব আমার কাছে আছে, ফতোয়ায়ে সাত্তারিয়া। তার মধ্যে লিখেছে যে কোন ব্যক্তি যদি গরু ছাগল কিনতে যদি না পারে, তো কুরবানির দিন মুরগি জবাই করে দিলে কুরবানি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ ওরে পরহজি বড়া করে ওঠে তো চিন্তা করেছেন যে আজ এই যে বলছে যে মুরগির জবাই করে দিলে কুরবানি হয়ে যাবে। তো সুতরাং আপনাদেরকে অনুরোধ করব এই রকম দল, এই রকম জামাত, এই রকম মাযহাব থেকে দূরে থাকবেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। ওয়ারনা কখন আপনার ঈমানকে নষ্ট করে দিবে আপনি নিজেও বুঝতে পারবেন না। যাই হোক বেরাদার, আর বেশি লম্বা চওড়া করব না, আর কয়েকটি কথা বলে আমার বক্তব্য ইনশাআল্লাহ শেষ করব। আর যে মশলাগুলো বলেছিলাম বলে দিব না শেষ করব, বলে দিব না, একটু মশলা বলে দিব হুজুর। এক নাম্বার এক নাম্বার মশলা আপনাকে বলেছিলাম, বলে দিব মা বোনদের জন্য, যে সিটি গোল্ডের গহনা পরা যাবে কি যাবে না। কারণ বর্তমান সময় মা বোনদের মধ্যে যতগুলা প্রবণতা এসেছে তার মধ্যে একটা হলো যে বর্তমানে মা বোনরা সিটি গোল্ডের গহনা আজকে পরছে। মাসলাটা ভালো করে শুনেলেন, সিটি গোল্ডের গহনা মহিলাদের জন্য এটা পরা হলো নাজায়েজ, অর্থাৎ পরতে পাবে না, পাবে না, পাবে না। যদি সিটি গোল্ডের কোনো গহনা পরে যদি নামাজ পড়ে নাই তো ওই নামাজ হবে মাকরুহে তাহরিমি, ওই নামাজ আবার ঘুরিয়ে তাকে পড়তে হবে। ওই নামাজ ঘুরিয়ে পড়া হলো ওয়াজিবুল আদা, সুতরাং পড়তে পাবে না। মা বোনরা সোনা এবং চাঁদির যত প্রকারের গহনা আছে মাথা থেকে পা পর্যন্ত সাজিয়ে নিতে পারে। সোনা চাঁদি ব্যতিরিক্ত তামা, লোহা, পিতল, ব্রোঞ্জ, অন্যান্য যে কোনো আজকে ধাতুর গহনা পরা হলো নাজায়েজ, সুতরাং করতে পাবে না, পাবে না, পাবে না। সুতরাং মা বোন আপনাদেরকে বলবো যে আপনার বাড়িতে সিটি গোল্ডের গহনা যদি থাকে তো আপনি আজকে ওই গহনাকে নিয়ে গিয়ে আজকে পানিতে ভাসিয়ে দিবেন। ওই গহনা আপনি পরবেন না, ওরাও করতে পাবে না, আর আপনারাও কিনে দিতে পাবেন, পাবেন নাকি? যেটা পরা না যায় যেটা কিনে দেওয়া না যায়, খবরদার করতে পাবেন না। দ্বিতীয় নাম্বার মা বোনদের জন্য বলেছিলাম, বলে দিব যে এই যে ডিজাইন আলা বুরখা জেনে রাখেন, ভালো করে শুনেন। একজন মহিলা পোশাক যেটা পরবে তার পোশাকটা হতে হবে ঢোলা, কথা বুঝতে পেরেছেন? তার পোশাকটা হতে হবে ঢোলা, অর্থাৎ তার পোশাকের মাধ্যম দিয়ে তার শরীরের কোনো অঙ্গ জানে বোঝা না যায়। ফিকহার কিতাবে লেখা আছে একজন মহিলার মস্তক থেকে নিয়ে কদম পর্যন্ত 29টা জিনিস ঢেকে রাখা হলো ফরজ। আর একজন পুরুষের নাভি থেকে নিয়ে, নাভির নিচ থেকে নিয়ে এই যে হাঁটু বলেন আর ঘুটনা বলেন এই পর্যন্ত ঢেকে রাখা হলো ফরজ। একজন পুরুষের হাঁটু উদ্যাম করা এটা হলো নাজায়েজ ও হারাম, অর্থাৎ একজন পুরুষ নিজের হাঁটু উদ্যাম করতে পাবে না, পাবে না। কয়েকটা জায়গা ব্যতিরিক্ত, এক নাম্বার হলো প্রসাব পায়খানাতে যদি প্রয়োজন পড়ে তবে, প্রসাব পায়খানার বাইরে নয়। অনেক মানুষকে দেখি যে উনি জোহরের নামাজ পড়তে গিয়েছেন মসজিদে, হঠাৎ পেশাবে বেগ লেগে গিয়েছে, এবার চাচা যাবে পেশাব দিতে, তো দেখা যাচ্ছে যে চাচা পেশাবখানার বাইরে লুঙ্গিকে উপরে উঠিয়ে দু কাচা মেরে নিয়েছে এমন করে যে মনে হচ্ছে যে এখনই পাকিস্তানের সাথে যুদ্ধে নেমে। তো ওকে বলছে হ্যাঁ গো চাচা ইয়াকে নে, তো বলছে পেশাবখানায় ঢুকবো। তো পেশাবখানায় ঢুকবে তো বাইরে কেন লুঙ্গি উপরে? যদি প্রয়োজন পড়ে তো ভিতরে উঠাইতে হবে নাকি ভাই? ভিতরে উঠাও, বাইরে হাঁটুর উপরে লুঙ্গি পরা যাবে না। এবার আমাদের মধ্যে কিছু যুবক ছেলেকে দেখা যাচ্ছে যে চেন্নাই বোম্বাই খাটে, খাটতে খাইতে 3 মাস পরে বাড়ি এসেছে, আসার পর একটা 3/4 হাফ প্যান্ট কিনেছে,
হাফ প্যান্ট পিঁধে কানের ভিতরে একবারে দুটো বুঝলে গুজেলেছে, মানে হেডফোন না কি বলছে, হ্যাঁ হেডফোন গুজেলিয়া পকেটে মোবাইল, আর এখন বড় গাড়িতে ভু ভু করে এই পাড়ার ওই পাড়া খালি পাক মারে বেড়াচ্ছে। আপনি জানেন এই যে কানে হেডফোন লাগানোর কারণে কত জায়গায় ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়। আমাদের মুর্শিদাবাদে এই একটা জায়গা আছে আহিরন হল, আপনারা চিনেন, এই জঙ্গিপুরের আগে আহিরন হল। আজ থেকে 1 বছর আগে এই আহিরন হলটে এই মোবাইলে টিকটক ভিডিও বানাতে গিয়ে 3টা তরতাজা যুবক ছেলে আপনার মালগাড়িতে কেটে ওখানে শেষ হয়ে গেছে। অনেকে আপনারা খবরে দেখেছেন। সাবধান, তোকে দেখা যায় যে 3/4 প্যান্ট পিনে হাঁটুর উপর উঠিয়া কানে হেডফোন গুজে ভু ভু করে মোবাইল একবার এই পাড়া পাক মারে, একবার এই পাড়া পাক মারে। খবরদার, একজন যুবক ছেলের জন্য হাঁটুর উপর পর্যন্ত প্যান্ট পরা যাবে না, যাবে না, যাবে না। এবার হাঁটুর উপরে প্যান্ট পরা তো দূরের কথা, বর্তমান সময় যুবকদেরকে দেখছি বাজার থেকে ছিঁড়া প্যান্ট কিনে এখানে কিনে এই গায়ে ছেলেরা কিনে না ছিঁড়া প্যান্ট। আরে চাচা কি বলবো আপনাকে, এই ছিঁড়া প্যান্টের জ্বালা গো। কদিন আগে দেখলাম যে হাঁটুর নিচ ছিঁড়া, তারপরে দেখলাম যে হাঁটু ছিঁড়া, আরেকদিন একদিন দেখছি জান ছিঁড়া। মানে আমি চিন্তা করলাম যে মাল আস্তে আস্তে উপরে উঠছে, কয়েকদিন পরে দেখবেন যে পোস্ট অফিস ছিঁড়া হবে। ইশারা বুঝে নিয়ে খুলে বলছিলেন, হ্যাঁ আগেকার লোকের জামা কাপড় ছিঁড়ে গেলে রিপু করতো, আর আজকে দোকান থেকে ছিঁড়া প্যান্ট কিনে নিচ্ছে গো। আর এখানটা ছিঁড়া, এখানটা ছিঁড়া, এখানটা ছিঁড়া, হ্যাঁ রে এখানে রে। তো বলছে এটা হচ্ছে 2025 এর নতুন স্টাইল, তুমি মৌলবি মানুষ বুঝো নাকি? হ্যাঁ, এরপরে চুলের কাটিং, বেটা ছেলে তো কাটছে কাটছে, বিটি ছেলের কাটিং দেখলে মাথা খারাপ হয়ে যাবে। আমাদের গায়ে আমার একটা স্কুলের সাথী আছে, বিটি ছেলে, মামায় তো ওকে একদিন দেখছি আমাদের বাড়ি এসছে, তো চুল কাটে আছে, তো ওর এই দিক ছোট আর সামনে এমনি 4-5টা করে এই পারে 5-7টা ঝুলছে, এই পারে 5-7টা। তো ওকে আমি বলছি, হ্যাঁ রে তোরা ভাইয়া কোন ডিজাইনের চুল কাটা রে? তো বলছে তুমি মৌলবি মানুষ বুঝো না, এটার নাম হলো ববি কাট। কি কাট? বলছে এটার নাম হলো ববি কাট। তো জেনে রাখবেন মহিলাদের জন্য ওই রকম চুল কাটা হলো কঠিন ভাবে না যাই কাটা যাবে না। এরপরে বিটি ছেলে কাটছে, বেটা ছেলে চুল কাটার ডিজাইন যদি দেখেন তো আর এদিকে চুল আছে, এদিকে আছে, এই পেছন দিকে দেখা যায় যে ছাগলে চাটে খেয়েছে, হ্যাঁ ছাগলে চাটে খেয়ে নিয়েছে। এক একজন আবার দেখছে মাথায় মনে হচ্ছে কাউয়ার বাসা, হ্যাঁ গো কাকের বাসার মতন গো। বলে এমন ডিজাইন রে, তো বলছে এটা হচ্ছে লিওনেল মেসির ডিজাইন, এটা হচ্ছে রোনাল্ডোর ডিজাইন নাকি বলছে। আচ্ছা এটা গেল। খবরদার, এই রকম ভাবে চুল কাটা শরীয়তের বিধানে যাবে না। খবরদার, এই রকম চুল যারা ঠিক করে নিবে না তো কবরে যাওয়ার পর তোমার বাটামকে আগে ফাটাবে। সাবধান, খবরদার। আরে কালিয়া কালিয়া বান্দর গো, হ্যাঁ ওর চুলের ডিজাইন দেখলে শালা গায়ে আগুন লেগেছে, মনে হচ্ছে গলা কাটা মুরগি, গলা কাটা মুরগি না, ও চাঁদিতে চুল থাকে না। খবরদার, এরকম আবার চুলের রং করছে, রং রং এদিকে এক রং, এদিকে এক রং, কঠিন রং। খবরদার, মুসলমানের ছেলে, মুসলমানের ছেলে মুসলমানের মতো আপনাকে চুল রাখতে হবে। সাবধান, খবরদার, এই রকম চুলের ডিজাইন যাতে কোনো ব্যক্তি আজকে যাতে না দেয়, খবরদার। এই কারণে আমাদের ঘরের আজকে যুব সমাজ দিনের পর দিন ধ্বংসের পথে চলে যেতেছে। সাবধান, সাবধান। এবার কিছু যুবককে দেখছি ও আবার দাড়ি রাখছে, হুচুমচুম দাড়ি, হুচুমচুম দাড়ি, বুঝতে পারলেন না? মানে ও দাড়ি রেখেছে ডিজাইন করে, এমিন দিয়েছে এই রকম। তো বলছে হ্যাঁ রে এই দাড়ির নাম কি? তো বলছে নাম হলো মোদি দাড়ি, মোদি দাড়ি। আরেকজন আগে বলছে নাম কি? তো বলছে বিরাট কোহলি দাড়ি। মানে বিরাট কোহলি যে রকম রেখেছে ওই রকম দাড়ি, ওই রকম হুচুমচুম মেরে ডিজাইন করে রেখেছে। দাড়ি হলো আমার নবীর সুন্নাত। আর দেখেন যাদের মুখে নবীর সুন্নাত তাদের চেহারা ডগমগ করছে। আপনি জেনে রাখবেন এই যে দাড়ি, এই দাড়ির যে কি মজা যার আছে তাকে জিজ্ঞাসা করুন।
এই দাড়ি রাখলে আপনার কয়েকটা উপকার হবে। এই যে ত্বক, এই ত্বক আপনার নষ্ট হবে না, ব্লেড বারবার চলবে না। আর দাড়ি রাখলে মা বোন সবচাইতে উপকার হবে যে 10 দিন 15 দিন পরে সেলুনে শেভিং খরচা লাগবে। নাকি বলছেন? যারা শেভিং করে তাদের খরচা হয় না ভাই, এই খরচার টাকা বেঁচে যাবে। তো খবরদার, দাড়ি যদি আপনি রাখেন ভালো করে, যেইভাবে আমার নবীর রাখা সুন্নাত সেইভাবে আপনি রাখবেন। আপনার অল্প হোক, দুটিয়া হোক, চারটিয়া হোক, যেমন আছে আপনি তেমন করে রাখবেন। মোদি দাড়ি, হুচুমচুম দাড়ি, এই রকম দাড়ি জানে না রাখা হয়। কথা বুঝতে পেরেছেন? সাবধান যুব সমাজ। আর যুবক সমাজকে আমি বলবো একটাই কথা, যে তোমরা ইসলামের পথে ফিরে এসো। কারণ হলো এটাই যে আমাদের আজকে যুব সমাজ ইসলাম থেকে অনেক দূরে চলে গিয়েছে। এই কারণে আজ মুসলমান সমাজ মার খেতেছে, বঞ্চিত হচ্ছে, লাঞ্ছিত হতেছে মুসলমান। তো মা বোন, আপনাদেরকে বলবো যে এই রকম টাইট পোশাক, যে পোশাকের দ্বারাতে আপনার অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে, এই রকম পোশাক পরা যাবে না। আজকে রাস্তাঘাটে চলি ভাই, বলতেও মানে খুব আফসোস লাগে। আপনারা রাগ করছেন কি আমার কথায়? রাগ হচ্ছে কি, অসুবিধা হচ্ছে কি? একটু জোরে সুবহানাল্লাহ বলেন দিন। আপনারা বললেন, ওরা যে বলছে আমরা বলবো না, সবাই মিলে বলেন তো সুবহানাল্লাহ। ভয়ে সুবহানাল্লাহ বলছে না, যদি বলে যারা যারা সুবহানাল্লাহ বলেন 100 টাকা দাও। হ্যাঁ বলছে, আমরাও জানি মৌলবি তোর চাইতে আমরা চালাক বেশি। নাকি বলছেন? হ্যাঁ, ওয়াল্লাহকে ভয়ে সুবহানাল্লাহ কেউ বলছে না। তো খবরদার এই রকম পোশাক পরে না। রাস্তাঘাটে আজকে চলি তো আপনাকে কি বলবো, যে আপনি কালিয়াচক হোক, চাঁচল হোক, মালদা টাউন হোক, যে কোনো মার্কেটের দিকে আপনি চলে যান, মহিলাদের পোশাক এতটা খারাপ হয়েছে যে পেছন থেকে বুঝতে পারবেন না এটা বেটা ছেলে না বেটি ছেলে। বুঝতে পারবেন না? জিন্স প্যান্ট শার্ট লাগিয়ে নিয়েছে, মাথায় টুপি লাগিয়ে নিয়েছে, পেছন থেকে বুঝবেন না যে বেটি ছেলে না বেটা ছেলে। সামনে গেলে বুঝবেন যে হ্যাঁ ম্যান, পেছন দিক থেকে বুঝতে পারবেন না। নাকি বলছেন? অর্থাৎ শুনলেন, ওলামায়ে কেরাম স্টেজে বসে আছেন, হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, নবী আমার বলেছেন যে আল্লাহ কয়েক প্রকারের ব্যক্তিকে জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবু দিবেন না। তার মধ্যে একটা হলো নারীর বেশ ধারণকারী পুরুষ আর পুরুষের বেশ ধারণকারী নারী। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ যেই নারী পুরুষের পোশাক পরে আর যেই পুরুষ নারীদের পোশাক পরে, এই রকম নারী পুরুষকে আল্লাহ জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবু দিবেন না। তো আলহামদুলিল্লাহ, পুরুষ নারীরা পুরুষের পোশাক পরে। নাকি বলছেন? পরে না ভাই? মহিলারা ছেলেদের পোশাক পরে, জিন্সের প্যান্ট ছেলেদের পোশাক, ছেলেদের টি শার্ট গেঞ্জি, ছেলেদের শার্ট, ছেলেদের জুতো মেয়েরা পরে। কিন্তু ছেলেরা কিন্তু মেয়েদের সায়া ব্লাউজ কেউ পরে না। পরে ভাই? হ্যাঁ, চুরি পরে। হ্যাঁ, আমার এই ভাই ঠিক বলেছে কথাটা, আমি বলতাম কিন্তু তার আগে আপনি বলে দিলেন। চুরি পরে মানে হাতে ও বালা দিয়ে, এমন করে বালা দিয়েছে তো মনে হচ্ছে যে ও বাবা রামদেবের খালায় তো ভাই। নাকি বলছে? একবারে এইরকম করে হাতে বালা, এত শক্তি গায়ে এইরকম বালা। খবরদার, বিটে বেটা ছেলের জন্য হাতে বালা পরা হলো নাজায়েজ। কথা বুঝতে পেরেছেন? পরা যাবে না, খবরদার। তো মা, যে মহিলারা জিন্সের প্যান্ট বা পুরুষদের পোশাক পরেন, আজকে থেকে আপনি বর্জন করবেন। বাড়িতে যদি থাকে ওটাকে চুলের মধ্যে ভরে দিবেন, নালে বাইক উঠা নেকড়া করে দিবেন। নাকি ভাই? আর এখানেও যাদের বাড়িতে এই ছিঁড়া প্যান্ট আছে, নিয়ে যাওয়ার পরে এই প্যান্টকে চুলেতে ভরে দিবে, আর না হলে মোটরসাইকেল উঠা নেকড়া করবে। বলেন ইনশাআল্লাহ? তার মানে আছে সবারই ঘরে ইনশাআল্লাহ। বুড়ে মানুষ যারা ইনশাআল্লাহ বিল্লাহ তো কিনে না, ও এমনি ও তো আর করে না। খবরদার ভাই, কেন করবে? আপনি বলেন, আমাদের দেশের প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদি, নাকি বলছেন, আমাদের প্রধানমন্ত্রী, আমার প্রধানমন্ত্রী, যে ওকে ছেলেরা চিনো তো চিনে, যে মায়ের পেটে আছে ও চিনে। নাকি বলছে? মানে ও জানে যে আমাকে দুনিয়াতে আসার পরে মোদি মোদি জব করতে হবে। কারণ এই যে আজকে আরম্ভ হয়েছে এশায়, আপনাকে হিয়ারিং এ যাইতে হবে। যদি 100 জন যাচ্ছে তো 90 জনায় মোদিকে গালি দিচ্ছে।
বলছে যা যা কষ্ট গো, আমারও হিয়ারিং আছে পরশুদিন আমার হিয়ারিং আছে। পরশুদিন না, কাল 26 তারিখ মনে পড়ে গেছে, 27 তারিখে হিয়ারিং আছে, 26 পড়ে গেছে, 12টা পার হয়ে গেছে। আমার কালকে মানে 27 তারিখে 12টার সময় আমার হিয়ারিং আছে। হিয়ারিং করে আবার দৌড়তে হবে, জালসা আছে মহিষবাথানি। এই যে মালদাতে মহিষবাথানি আছে না, ওল মালদা মহিষবাথানিতে প্রোগ্রাম আছে, আবার ওখানে আপনি চিন্তা করেছেন তো। আচ্ছা বলেন ভাই, নরেন্দ্র মোদীকে আপনারা দেখেছেন টিভিতে, খবরে, ডাইরেক্ট হয়তো মালদাতে এসেছিল, অনেকে দেখেছেন। আচ্ছা বলেন তো, নরেন্দ্র মোদীকে জীবনে ছিঁড়া প্যান্ট কিনতে দেখেছেন? কথা বলেন না। ওর কাছে কি টাকা নাই যে একটা ছিঁড়া প্যান্ট কিনবে? ওর এত টাকা আছে প্যানের একটা স্টোর কিনে নেবে, কিন্তু এর পরেও ছিঁড়া প্যান্ট জীবনও পরে না। মিটিং এ যায়, বিদেশ সফরে যায়, পায়জামার পাঞ্জাবি, কি ভাই, চুড়িদার পায়জামা আর উপরে পাঞ্জাবি, তার উপরে এরকম সদরি কোট করে নেয়। কারণ ভালো করে জানে এই ছিঁড়া প্যান্ট ছাতা এর কোনো সম্মান নাই, ইজ্জত নাই। সম্মানীয় ইজ্জতওয়ালা পোশাক হলো পায়জামার পাঞ্জাবি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সামনে ঈদে যুবকরা একটা করে পায়জামার পাঞ্জাবি সিলিয়ে নেবে। বলেন ইনশাআল্লাহ। হয় জোরে বলেন ইনশাআল্লাহ। সিলাবি তো পায়জামা পাঞ্জাবি, এর তোর চুলের ডিজাইন কত সুন্দর রে, হ্যাঁ বাবা, শাহরুখ, একেবারে শাহরুখ খানের মতো লাগছে তোকে রে, হ্যাঁ। এই শাহরুখ খান শুনে কেন, এখানে শুন, এখানে শুন, তোকে একটু দেখে লেখা নাই আয়না রে, ভয় খেয়েছে না, এই তোকে একটা কথা বলে কেন, ভয় আসবে না, ছাড়ো ওকে, ছাড়ো। চুলের ডিজাইন কত সুন্দর গো। তো সুবহানাল্লাহ, শুনেলেন? খবরদার, এই ছিঁড়া প্যান্ট জানে কোন ব্যক্তি জানে না পরে। তো মহিলাদের পোশাক হবে ঢোল্লা, পুরুষদের পোশাক হবে ঢোল্লা। আরেকটা কথা আমার মনে পড়ে গেল, বলে দিয়ে শেষের দিকে নিয়ে যাব। আজকে বর্তমান পুরুষদের এমন এমন টাইট জিন্সের প্যান্ট উঠেছে যে ওর ওই প্যান্টের কারণে বসে পেশাব ফিরতে পারে না, আছে না ভাই? ও যদি ওই জিন্সের প্যান্ট পরে বসে যদি পেশাব ফিরে, তো আর জান্নাত জাহান্নাম হাওড়ার ব্রিজ দেখা যায়। এই কারণে ও আর বসে পেশাব ফিরে না, রাস্তার ধারে ও চেন খুলে হুশ পায়ে বাহির করে কাজ চালিয়ে দেয়। না কি বলছেন? একাধিক জায়গায় দেখতে পাই। আমার কাজ হচ্ছে রাতে রাতে ঘোরা, আর আপনাদের তো পশ্চিমবঙ্গে কয়েকটা জেলা ব্যতিরিকে প্রায় 20টা জেলা আমার ঘোরা শেষ। 20টা জেলাতে বছরে 2-4টা করে প্রোগ্রাম হয়, করি ইনশাআল্লাহ তাআলা। তো দেখতে পাই এই রাতে দিনে রাস্তার ধারে দাঁড়িয়ে, গাড়ি দাঁড় করে দিয়ে রোডের ধারে দাঁড়িয়ে কাজ শেষ করে। সাবধান মুসলমান, এই রকম পোশাক পরবে যাতে বসে পেশাব করে। কথা বুঝা গেল? তো ওই রকম পোশাক পরা যাবে না। আচ্ছা, 3 নাম্বার মশলা একটা আপনাদের জন্য বলে দিব বলেছিলাম, যে মেহেন্দি পরা যাবে কি যাবে না। এই মশলাটা বলার আগে একজন 100 টাকা দেন, 100 টাকা। কারো পকেটে যদি থাকে, নাই কারো পকেটে 100 টাকা নাই গো, কেউ দিতে পারবেন না? এই একজন যুবক দেন 100 টাকা রে। সুবহানাল্লাহ। 200 দিয়ে দিলে সুবহানাল্লাহ, একজন দিলে। আরেকজন নাই, আরেকজন কোন ভাই আমার, হ্যাঁ দেখি আরেকজন, দেখি সুবহানাল্লাহ, দেখি মা বোনদের মধ্যে দেখি 100 টাকা হবে না কোন মা আমার, হ্যাঁ সুবহানাল্লাহ। তুই আমার কাছে শুন না রে, এখানে আয় না রে, এই ছোড়া আসছে না, হ্যাঁ ছোড়া আই কেন, হ্যাঁ হ্যাঁ আসবি না, ভয় লাগছে, হ্যাঁ ওকে ডাকছি না। সুবহানাল্লাহ, ওকে ডাকছি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে। এদিক থেকে একজন 100 দিয়েছে, আরেকজন কোন মা আমার হবে না 100 টাকা, আরেকজন কোন মা আমার 100 টাকা দিয়ে পাঠাইতো, 100 টাকা করে টাকা দিয়ে এদিক ওদিকে চলে যায়, হাজার হাজার টাকা। দেখি 100 টাকা, এই বহিন তুমি নিয়ে এসো, তো নিয়ে এসো, বহিন আমার নিয়ে এসো, বহিন বলেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যাও সুবহানাল্লাহ। আরেকজন কার কাছে চলে এসো, বোন আমার যাও, এই দেখো বোন বলেছি আমি, একে 100 টাকা দিয়ে দিও, যাও মারা আমার দিয়ে দিও। সুবহানাল্লাহ হবে হবে। এই যুবক ছেলে গেলা, 100 টাকা নাই হবে, হ্যাঁ এতড়ি লোকের মধ্যে আর 100 টাকার পকেটে নাই। সুবহানাল্লাহ। গামছা দিয়ে পাঠাইছেন, এই একটু গামছা নিয়ে পিটিছিলাম মধ্যে যান, যার যা চলে দিয়ে দিবেন। রাত অনেক হয়ে গেছে, আর জিলাপি কিনতে হবে না, দিয়ে দিয়ে 100 টাকা দিয়ে দিয়ে শেষ মশলা ইনশাআল্লাহ বলে দিব, বলে দিয়ে নবী করে দিয়ে ইনশাআল্লাহ দোয়া করে দিয়ে আপনার আপনার বাড়ি আমি আমার বাড়ি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদিক থেকে দিয়েছে 60 টাকা, আল্লাহ যেন কবুল করে। এই আরেকজনকে এদিক থেকে 100 টাকা হবে না, 100 টাকার কারো হাতে হবে না। সুবহানাল্লাহ। আর নাই কোন ভাই আমার আর 100 টাকা নাই, কোন যুবকদের পকেটে নাই। যদি থাকে
সুবহানাল্লাহ। যদি থাকে তো একটু চট করে দেন না, সুবহানাল্লাহ। একটু দেরি করিয়েন না, চট করে তাড়াতাড়ি করে 100 করে টাকা বলেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একটু চট করে দিয়ে দেরি করিয়েন না। হ্যাঁ, নিয়ে আসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, চট করে দেরি করিয়েন। সুবহানাল্লাহ। এদিকে আমার বাবা জীবন চাই দিয়েছে, আল্লাহ যেন কবুল করে। এই মা বোন চাদর নিয়ে গেছে, যে যা পারবেন একটু দিয়ে দিন। সুবহানাল্লাহ। আর কয়েক মিনিট সময় নিব, তারপর ইনশাআল্লাহ আমার বক্তব্য আমি শেষ করে দেব। ইনশাআল্লাহ একটু চট করে দিন। ওটা বলে দিব পুরুষদের জন্য সোনার আংটি, ইনশাআল্লাহ বলে দিচ্ছি। পুরুষদের জন্য সোনার আংটি পরা যাবে কি যাবে না? এই ভাই ভালো করে শুনো, পুরুষদের জন্য পরা যাবে কি যাবে না? পুরুষদের জন্য সোনার আংটি বা চাঁদির সোনার আংটি বা সোনার মালা পুরুষদের জন্য ব্যবহার করা হলো নাজায়েজ, নাজায়েজ, নাজায়েজ। ব্যবহার করতে পাবে না। পুরুষরা শুধুমাত্র একটাই চাঁদির আঙ্গুঠি, এক পাথর আলা, তার ওজন যেন 4 মাসা হয়, তার ওজন যেন 4 মাসা হয়, এটাই ব্যবহার করতে পাবে। এছাড়া পুরুষরা আজকে আপনার সোনার আঙ্গুঠি বলেন, সোনার মালা বলেন, ব্যবহার করতে পাবে না, পাবে না, পাবে না। এগুলো পুরুষদের জন্য পরা নাজায়েজ, চাহে সেটা শ্বশুরের দেওয়া হোক আর শাশুড়ির দেওয়া হোক, করতে পাবে না। সুবহানাল্লাহ। চাদরটা গিয়েছে, চট করে নিয়ে আসেন। তো সুবহানাল্লাহ, মেহেন্দির ব্যাপারটা বলে দিয়ে ইনশাআল্লাহ শেষ করব। চট করে নিয়ে চলেছেন মা বোন, আঁচলে যার যা আছে মারে আমার দিয়ে দিস, আর দেরি করিও না। যার যা চলে আছে সুবহানাল্লাহ, 50, 100, 200, 500, 20, 10, যার যা চলে আছে একটু চট করে দিয়ে দেন। আর একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা सैयदना मौलाना मोहम्मद सल्लल्लाहु अला मोहम्मद मोहम्मद हर ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ओ ज़बान से निकालो पाक नामे मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि सल्लाम। তাহলে শুনলেন এবার ভালো করে যে আজকে পুরুষদের জন্য মেহেন্দি পরা যাবে কি যাবে না। আজ বর্তমান সময় অনেক পুরুষকে দেখা যায় যে সে 2 হাত লোড করে মেহেন্দি ব্যবহার করে। পুরুষদের জন্য মেহেন্দি ব্যবহার করা হলো হাতের ভিতরে নাজায়েজ। পুরুষরা মেহেন্দি ব্যবহার করতে পাবে না। পুরুষরা যদি মেহেন্দি ব্যবহার করতে হয় তো চুলে ব্যবহার করবে, আর না হয় দাড়িতে ব্যবহার করবে। চুলে আর দাড়িতে, এই 2 জায়গাতে পুরুষরা মেহেন্দি ব্যবহার করতে পাবে। এই 2 জায়গা ছাড়া অন্য কোন জায়গাতে পুরুষদের জন্য মেহেন্দি ব্যবহার করা যাবে না, যাবে না, যাবে না। কিন্তু মা বোন আপনারা ভালো করে শুনলেন, মহিলাদের জন্য মেহেন্দি হাতে ব্যবহার করা জায়েজ তো জায়েজ, বরং নেকির কাজ বলেন সুবহানাল্লাহ। দিলে মেয়ে ছেলেরা দিলে দেখি কত দিয়েছে আমাকে দেখান দেখি, একটু দেখে চোখটা জুড়াই দেখি কত টাকা দিলে। ঠিক ঝাড়া বেলার কত দিবে সুবহানাল্লাহ। বলছে একই বিক্রি ছেলের কত বাদ দিব হুজুর? তবে যা দিয়েছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেটা দিয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো সুবহানাল্লাহ। তো মহিলাদের জন্য মেহেন্দি পরা শুধু জায়েজ নয়, এটা আমার নবীর হুকুম বলেন সুবহানাল্লাহ। মহিলা আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে আসলেন। তো নবী আমার ওই মহিলার হাত দেখে নবী আমার বলতেছেন যে কি ব্যাপার, এটা কি পুরুষের হাত? তো নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন না ইয়া রাসূলুল্লাহ, এটা একজন নারীর হাত। তো নবী আমার বললেন নারীর হাত তো হাতের ভিতরে মেহেন্দি কোথায়? সুবহানাল্লাহ বলেন।
অর্থাৎ নবী আমার বললেন যে মহিলা তো এর হাতে মেহেন্দি কোথায়, অর্থাৎ মহিলা তুমি বেশি বেশি করে হাতে মেহেন্দি দাও। এক হাতে দিয়ে যদি পেট না ভরে আপনি দুই হাতে ব্যবহার করেন, কবজি পর্যন্ত দিয়ে যদি জান না ভরে এই পর্যন্ত দেন, এখান থেকে দিয়ে জান না ভরলে আপনি এই পর্যন্ত দেন। এই পর্যন্ত মেহেন্দি দেওয়া মেয়েদের জন্য জায়েজ আছে। এবার অনেকেই বলবে মুফতি সাহেব পায়ে দেওয়া জায়েজ আছে। জি অবশ্যই, মহিলারা যদি মনে করে পায়েও মেহেন্দি দিব তো দুই পায়ে হাঁটু পর্যন্ত যদি মেহেন্দি দিব বলে তো দুই পায়ে হাঁটু পর্যন্ত মেহেন্দি ব্যবহার করা নারীদের জন্য জায়েজ রয়েছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আপনি বেশি বেশি করে মেহেন্দি দিয়ে হাতকে এবং পাকে আপনি আজকে রঙিয়ে রাখবেন। যত হাত পাকে রঙিয়ে রাখবেন মহিলাদের হাত দেখতে অত সুন্দর লাগবে, আর হাত যত সুন্দর লাগবে স্বামীর ভালোবাসা কত বেশি পাবেন। নবী আমার বলেন যে বাড়িতে স্বামী এবং স্ত্রীর মহব্বত আছে আল্লাহ পাক ওই বাড়িকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জানে মুহতারাম বেরাদারে ইসলাম, তো আপনাদের নিকটে অনুরোধ করব নিজে পাপ থেকে বাঁচান, নিজের পরিবার পরিজনকে পাপ থেকে রক্ষা করেন, তাদেরকে পাপের কাজ থেকে দূরে রাখেন। সুবহানাল্লাহ। একটু শেষ মুহূর্তে আপনাদের নিকটে বলবো, আপনাদের জন্য একটা উপহার নিয়ে এসেছি কিতাব। কিতাবটির নাম বাতিলের খণ্ডনে হানাফি দালাইল। বর্তমান সময় নামাজ নিয়ে অনেক ফিতনা হচ্ছে লাই ভাই। কেউ বলছে বুকের উপরে হাত বাঁধো, কেউ বলছে নাভির নিচে বাঁধো, কেউ বলছে রফেলে দাইন করো, কেউ বলছে করিও না, কেউ বলছে আজকে ইমামের পেছনে কেরাত করো, কেউ বলছে ইমামের